আসসালামু আলাইকুম। এয়ারজে ট্যুরস অ্যান্ড ট্রাভেলস এর পক্ষ থেকে আরো একবার আপনাদেরকে স্বাগতম। না, আজ কোনো বিষয় নিয়ে আলোচনা করছি না। ভিসা কিভাবে চেক করতে হয় সেটা নিয়ে আলোচনা করছি না। আজকে যে আলোচনাটা করব সেটা হচ্ছে এয়ার টিকেট নিয়ে। এক সৌদি প্রবাসী ভাইয়ের অবিশ্বাস এবং আমাদের এয়ার টিকেট করে দেওয়ার যেই প্রক্রিয়াটা সেটা নিয়ে আজকে আলোচনা করছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। পুরো ভিডিওটি না টেনে দেখুন। আমাদের ইউটিউব চ্যানেলে যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারে WhatsApp এর মাধ্যমে এক সৌদি প্রবাসী ভাই আমাদের সাথে যোগাযোগ করেন। তার হয়তো কোনো একটা টিম যাবে হয়তো। আ আ প্রায় ৮ টা টিকেট তিনি কেটে দেওয়ার একটা আম অনুরোধ আমাদেরকে করে। তো আমরা ৮ টা টিকেটের যেহেতু আপনারা জানেন যে টিকেট বুকিং এর ক্ষেত্রে আগে থেকে কিছু পেমেন্ট করতে হয়। যখন টিকেট ফাইনাল হয়ে যায় তারপর বাকিটা পেমেন্ট করতে হয়। তো যেহেতু উনার অনেকগুলো টিকেট ৮ টা টিকেট অনেক কয়েক লক্ষ টাকার ব্যাপার। তো আমি তাকে বললাম যে আমাকে ৳২,০০,০০০ আগে অ্যাডভান্স করেন। আমি টিকেট কেটে আপনাকে যে পিডিএফ ফাইলটা দেবো, টিকেটের যে সফট কপিটা দেবো সেটা থেকে বাকি টাকা আপনি পেমেন্ট করবেন। অনলাইনে চেক করে পেমেন্ট করবেন। দেন হচ্ছে আমরা আপনাকে টিকেট হস্তান্তর করবো ইমেইলের মাধ্যমে বা WhatsApp এর মাধ্যমে। উনি খুব টেনশনে পড়ে গেলেন যেহেতু আমি উনাকে দোষ দিচ্ছি না। আ স্বাভাবিক ৳২,০০,০০০ একটা অপরিচিত একজন লোককে পাঠিয়ে দেব। সে যদি আমাকে টিকেট না দেয়, রেগে যায়। স্বাভাবিকভাবেই উনার মনে প্রশ্ন এসছে। তো দেখুন আমরা কিন্তু আসলে ব্যবসা করছি। গত ৭-৮ বছর ধরে আমরা ব্যবসাই করে যাচ্ছি আলহামদুলিল্লাহ। যদি পালিয়ে যাওয়ার হতো তাহলে হয়তো অন্য কিছু প্ল্যান করতাম। আমাদের দেশে এরকম কোনো ইচ্ছা নেই আলহামদুলিল্লাহ। আমরা হালাল উপায়ে যতটুক আয় হয় ততটুক নিয়ে আমরা সন্তুষ্ট। তো উনাকে এখন কিভাবে আমি বিশ্বাস করাবো যাতে টাকাটা নিশ্চিন্তে পাঠাতে পারেন? আমি আসলে কোনো ওয়ে পাচ্ছিলাম না। আমি বললাম, "আপনি যে ধরনের ডকুমেন্ট চান যদি চান, আমি আপনাকে দিতে পারবো, কোনো সমস্যা নেই।" তো আসলে ডকুমেন্টে কিভাবে দেবো? উনি তো প্রবাসে আছেন। আমি বললাম, "আপনার কোনো পরিচিত লোক যদি থাকে ঢাকায় আমাদের অফিসে পাঠিয়ে দিন। আমি তার সাথে ওটা ডিল করে দিচ্ছি।" তো সেরকম আসলে তার কেউ নেই। হয়তো তার সব লোক হয়তো গ্রামে থাকে। আ তারপর উনি অন্ধবিশ্বাসের মতো একজন প্রবাসী ভাই আমাদেরকে অন্ধবিশ্বাসের মতো আমি যে অ্যাকাউন্ট নাম্বারটি দিয়েছিলাম, যে অ্যাকাউন্ট নাম্বারটি উনাকে প্রোভাইড করেছিলাম, সেই অ্যাকাউন্টের মাধ্যমে উনি ৳২,০০,০০০ পাঠান এবং উনার যে টিকেট সেটাকে বুকিং করে দিয়েছিলাম। পরবর্তীতে যে বাকি টাকা প্রায় ৪,০০,০০০ বেশ অনেকগুলো টাকা উনি আমাদেরকে পরে অ্যাকাউন্টে পেমেন্ট করেন এবং উনাকে টিকেট আমরা দিয়ে দিই। তারপর উনার যে টিকেটটা হচ্ছে আমি ৮ টা গ্রুপ থেকে একসাথে কেটেছিলাম। যদি আমি এখানে ব্লার করে দিয়েছি যাতে যেহেতু একটা জাতের নিরাপত্তার ব্যাপার থাকে, সব তথ্য তো আমি আসলে দিতে পারি না তার অনুমতি ছাড়া। আর সেটা দেওয়া ঠিকও হবে না। তো ৮ টা টিকেট কিন্তু আমি কেটে দিয়েছিলাম। তো সর্বশেষ বলতে চাই ওই প্রবাসী ভাইকে অনেক ধন্যবাদ যে যিনি আমাদেরকে ভিডিও দেখেই বিশ্বাস করেছেন এবং এতগুলো টাকা আমাদের হাতে দিয়েছিলেন। আমরা আলহামদুলিল্লাহ আপনার কাজটা সঠিকভাবে সম্পন্ন করতে পেরে আমরাও আনন্দিত। আসলে প্রবাসীরা একটু টেনশন থাকে স্বাভাবিকভাবেই। এতগুলো টাকা পাঠাবো, যদি টিকেটটা না দেয়। না, এরকম কোনো সম্ভাবনা নেই। ইনশাআল্লাহ আমরা আছি। যদি সেরকম কিছু হতো হয়তো আমার চেহারাটা আপনি YouTube এ বা Facebook এ দেখতেন না। আমি কিন্তু এই কাজটা আড়ালেই করতাম। হ্যাঁ? এভাবে সবার সামনে এসে করতাম না। আ বাটপারি করার কোনরকম কোনো ইচ্ছে আমাদের নেই। আমাদের এটার প্রয়োজনও পড়বে না। কারণ আমাদের হাতে যথেষ্ট কাজ রয়েছে। আমাদের কোনো দরকার নেই। আমরা প্রবাসী ভাইদেরকে বলব আমাদেরকে ট্রাস্ট করে আপনারা টিকেট বা যেকোনো দেশের শুধু যে সৌদি হতে হবে এরকম না। আমরা সারা বিশ্বে টিকেট কেটে থাকি। যদি আপনাদের সেরকম মনে হয় যে আমাদেরকে এই কাজটা দেওয়া যায়, আপনারা টিকেট কাটতে চান, তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন। আমাদের যে নাম্বারটি দেওয়া রয়েছে সেখানে WhatsApp আছে এবং আ এই নাম্বারগুলোতে আপনি ইমো বা WhatsApp পাবি। যদি কোনো কারণে ফোন না ধরি, যদি এরকম হয় তাহলে অবশ্যই রিপ্লাই পাবেন। হয়তো ব্যস্ত আছি। একটু পরে আপনি অবশ্যই রিপ্লাই পেয়ে যাবেন। তো আজ এ পর্যন্তই। ভালো থাকবেন। পরবর্তী কোনো ভিডিওতে আবারও আমাদের দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।